হ্যালো ক্রিয়েটর মিরা, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ওকে। চলে এসেছি কালো মেয়ের ভালোবাসা পার্ট 7 নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। এন্ড ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কিট আর মিরা। চলো ভিডিওটা স্টার্ট করি। জাংকুক রোজের সাথে ঘুরে ফিরে রাত 12টা বাজে বাসায় যায়। জিমিন আর জাংকুকের রুম আলাদা ছিল। জিমিন তের সাথে ঘুমিয়েছিল। জাংকুক কি মনে করে জানে জিমিনকে চেক করতে গেল। জাংকুক এই ফার্স্ট টাইম জিমিনকে এত কাছে থেকে দেখলো। জিমিনকে দেখে একটু মায়া মায়া ভাব লাগতেছিল জাংকুকের। জাংকুকের এমন মনে হচ্ছিল যেন জাংকুকের সামনে একটা মায়াবতী পরে শুয়ে আছে। জাংকুক জিমিনকে ধোকা দিয়ে রোজের সাথে ডেট করতেছিল, আর এটা জাংকুকের মধ্যে একটা গিল্টি ফিল করতেছিল। জাংকুক এক মনে ভেবেছিল যে জিমিনের সাথে সংসার করবে, বাট জাংকুক মনে মনে এটাও ভাবতেছে যে জাংকুক রোজকে ভালোবাসে। তাই জাংকুক রোজের সাথে আবার রিলেশনে চলে যায়। জাংকুক জিমিনকে কিছুক্ষণ দেখে জিমিনের রুম থেকে চলে যায়, আর তে জাংকুককে দেখতে পায়। জাংকুক ভাই এখানে, হয়তো জাংকুক ভাই জিমিনকে মিস করতেছিল, তাই দেখতে এসেছে। না, কালকে থেকে জিমিনকে বলবো জাংকুক ভাই রুমে শুতে। এভাবে সকাল হয়ে যায়। যে যার ব্যস্ততা নিয়ে সকালটা কাটতেছিল, তখনই ডোরে কলিং বেলের আওয়াজে জিমিন গিয়ে দরজা খোলে। জিমিন দরজার সামনে রোজকে দেখে একটু মন খারাপ হয়ে যায়। জিমিন দরজার সামনে থেকে সরো তো, আমার খালামণি কোথায়? আমি খালামণির সাথে দেখা করতে এসেছি। তারপর রোজ জিমিনকে ধাক্কা দিয়ে ভিতরে চলে যায়, আর জিন আর তের সাথে কথা বলতে থাকে। আচ্ছা রোজ, এসে যেতে পড়েছিস, দুপুরে খাবারটা খেয়ে যাবি। ঠিক আছে খালামণি। খালামণি, জাংকুক কোথায়? ও রুমে রেডি হচ্ছে, ও অফিসে যাবে। তুই কিছু খাবি সকালে, চা বা কফি? হ্যাঁ খালামণি, আমাকে এক কাপ হট কফি বানিয়ে দাও। আমি তোমার হট কফিটা অনেক মিস করি। ঠিক আছে, এখানে বস, আমি বানিয়ে দিচ্ছি। তারপর জিন কফিটা বানিয়ে জিমিনের হাতে দেয়। জিমিন যা তো কফিটা দিয়ে আসতো। মম, জিমিন কেন দিয়ে আসবে? তুই দেখছিস না জাংকুক অফিসে চলে যাবে, তাই ওর নাস্তা রেডি করতেছি। তোর আবার প্রবলেম হলে তুই দিয়ে আস। তোমার এই বোনের মেয়েকে আমার একদম পছন্দ না, আমি পারবো না দিয়ে আসতে। পারবে না যেহেতু তাহলে চুপচাপ বসে থাক, আর চুপচাপ বসে না থাকতে পারলে তাহলে যা, সুগা আর ইঞ্জিনকে ডেকে নিয়ে আয়। জিনের কথা শুনে তে রাগ করে চলে যায়। জিমিন যায় রোজকে কফি দিতে, তখনই জাংকুক সিঁড়িতে নিচে নামতেছিল, আর এটা রোজ নোটিস করে। জিমিন যখন রোজকে কফিটা দিতেছিল, তখন রোজ ইচ্ছে করে নিজের হাতে কফিটা ফেলায়, আর অনেক জোরে চিৎকার দিয়ে ওঠে। আমার হাত পড়ে গেল। খালামণি, জাংকুক তে, তোমরা কোথায়? আমার হাতটা পড়ে গেছে, তোমরা এসে দেখে যাও। তখনই জাংকুক জিন আর তে দৌড়ে জোসের কাছে আসে। আরে হঠাৎ করে হলো কি? এভাবে কান্না করতেছিস কেন? জিমিন আমার হাতে কফি ফেলে দিছে, আমার এখন জ্বলতেছে খালামণি। আমি দেখে শুনে কি ওর হাতে কফিটা দিতে পারলি না? কি করে ওর হাতটা? হ্যাঁ, কতটুকু পড়ে গেছে? রোজ তুমি আমার সাথে আসো, আমি তোমাকে মলম লাগিয়ে দিচ্ছি। আই নো জাংকুক, ইউ কেয়ার মি, বাট এই মেয়েটা ইচ্ছে করে আমার হাতে কফি ফেলে দিছে। আমি ইচ্ছে করে কিছুই করিনি, তোমরা বিশ্বাস করো। জানি না হাতের থেকে কিভাবে কফিটা পড়ে গেছে ওনার হাতে। মিথ্যাবাদী মেয়ে একটা। আই নো তুমি ইচ্ছে করে এমন করেছো, তুমি আমাকে দেখে জ্বলো। আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি, আর আমি আপনাকে দেখে কেন জ্বলবো? আই বিলিভ ইউ জিমিন, তুই ইচ্ছে করে কিছুই করিসনি, আমি জানি। এসে নাটক শুরু হয়ে গেছে। জিমিন, তুই আমার সাথে চলতো। কি বললি তুই? তে এখনই রোজকে সরি বল। আমি ঢঙ্গিকে পারবো না বলতে সরি। এই কথা বলে তে উপরে চলে যায়। দেখছো আম্মু, তোমার মেয়েটা কত বড় বেয়াদব, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। তে আপুর পক্ষ থেকে আমি সরি বলে দিতেছি, তারপর আপুকে বকো না। তোর এত মহান সাজতে হবে না, যা বরফ মিক্স করে পানি নিয়ে। তারপর জিমিন দৌড়ে গিয়ে মলম আর পানি নিয়ে আসে, আর জিন তো জাংকুকের সিন দেখে এর আগে ফুসতেছিল। জিমিন, তুই আমার সাথে কিচেনে, জাংকুক রোজকে দেখে নেবে। তারপর জিমিনও বাধ্য মেয়ের মতো জিনের পিছে পিছে চলে যায় কিচেনে। জিন রুটি বানাচ্ছিল আর বিড়বিড় করে জাংকুক আর রোজকে বকতেছিল, আর এটা জিমিন শুনে হাসতেছিল। এদের ডং দেখে বাঁচি না, যত সব আজারা পাবলিক। সামান্য একটু হাতে গরম কফি তো পড়েছিল, এতে এত কাহিনী করার কি ছিল? জিন জিমিনের দিকে চেয়ে দেখে জিমিন হাসতেছিল জিনের কথা শুনে। এই বলদিনি, তুই হাসতেছিস কেন? হ্যাঁ, তোকে শুধু শুধু মিথ্যা অপবাদ দিল, আর তুই তারপর হাসতেছিস? মামি, ওরা মিথ্যে কথা কেন বলবে? হয়তো খেয়াল করিনি, বাট আমার হাতে থেকে তো কফিটা সত্যিই পড়েছে, তাই না? তুই কি কিচ্ছু বুঝিস না, নাকি বুঝো না বুঝার ভান করিস? হ্যাঁ, জাংকুকের চোখে তোকে ছোট করতে চাই রোজ, তুই কি এটা বুঝিস না? মামি, বুঝে লাভই কি? যে থাকার এমনিই থাকবে। এই কথা বলে জিমিন কাজ করতে থাকে, আর জিন জিমিনের এইসব কাণ্ড অবাক হয়ে যায়। জিন জিমিনের মনের অবস্থা বুঝতে পারে। জিমিনের মনে যে অনেক কষ্ট, অভিমান, তাই জিন গিয়ে জিমিনের মাথায় হাত দেয়। সব ঠিক হয়ে যাবে একদিন, দেখিস, আমরা তো তোর সাথে আছি। চল চল, তাড়াতাড়ি নাস্তা বানা। জিমিন জিনের কথা শুনে 2 ফোঁটা চোখে পানি ফেলায়, তারপর নিজের কাজে মনোযোগ দেয়।
এভাবে কিছুদিন কেটে যায়। জাঙ্কুক এখন রোজকে ছাড়া কিছুই বোঝে না। রোজ জাঙ্কুককে পুরো ব্রেন ওয়াশ করে ফেলে। জাঙ্কুক, তুমি জিমিনকে ডিভোর্স কবে দেবে? 1 সপ্তাহ ধরে বলতেছো আজকে দেবে কালকে দেবে, বাট দিচ্ছই না। দিয়ে দিব, একটু টাইম দাও আমাকে। তো তোমার পাশে ওই মেয়েকে আর সহ্যই হচ্ছে না। ওই মেয়ের তোমার পাশে দাঁড়ানোরও যোগ্যতা নেই, তার উপর তোমার বউ হয়ে বসে আছে। আমি কি আর ওকে ইচ্ছে করে বিয়ে করেছি? তুমি তো সবটাই জানো, তাহলে কেন বলতেছো? আজকে তো তোমাদের বাড়িতে আবার পার্টি, আঙ্কেলের বিজনেসের সফলতার জন্য। আমি কিন্তু আসবো, আর আমি যাতে তোমাকে ওই মেয়ের ধারের কাছেও না দেখি। আমি এখন গেলাম, তুমি তাড়াতাড়ি পার্টিতে চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করবো। তারপর জাঙ্কুক চলে যায়। ওদের সাথে সুগা। এভাবে হা করে কি দেখতেছেন? আর আপনার কি কোনো কাণ্ডব জ্ঞান নেই? কারো রুমে আসতে হলে নক করে আসতে হয়। ও তাই নাকি? আমি তো আগে জানতাম না যে তোমার রুমে আসতে হলে নক করে আসতে হবে। আর আমি তো এসেছি, অনেকেও তো নাই, তারা নক করে কেন আসবো? আপনি আবার কি হন মশাই যে আপনি আমার রুমে আসতে হলে নক করে আসতে হবে না? এটা আপনার জিএফ এর রুম পাননি যে নক করে ঢুকতে হবে না। আমার রুমে আসতে হলে নক করে ঢুকতে হবে আপনার। ও তাই নাকি? আমি তো নক করতে জানি না, আমাকে একটু নক করা শিখিয়ে দাও তো। এসব কি ব্যবহার? পাগল টাগল হলেন নাকি? না, এখনো পাগল হয়নি, বাট তুমি চাইলে পুরোটা করতে পারো। তা কি এমন দরকার পড়লো যে আপনার আমার রুমে আসতে হলো? দুটো কারণে। তুমি যে বাচ্চা বাচ্চা ড্রেস পরো সেগুলো আমার ভালো লাগে না, তাই আজকে আমি ড্রেস চুজ করে দেবো আর সেটাই পরবে। আরেকটা কারণ হলো ইঞ্জিন থেকে দূরে থাকবে, আর পার্টির যত ছেলে আছে তাদের দিকে তো তাকাবেই না, সবগুলো থেকে দূরে দূরে থাকবে। এসে আপনি বলবেন আর আমি মেনে নেবো, তাই না? পার্টিতে কত হ্যান্ডসাম হ্যান্ডসাম বয় থাকবে, আমি তাদের দিকে তাকাবো না? এটা কি হয় নাকি? তুমিও মানবে, তোমার ঘাড়ও মানবে। তুমি যে পর্যন্ত আমার কথা না মানবে সে পর্যন্ত তো আমি রুম থেকে যাচ্ছি না। এখন তুমি ডিসাইড করো তুমি কি করবে। এদিকে জিন থেকে সমানে ডেকেই যাচ্ছে। এই পার্টির বাচ্চা পার্টি, তোর এতক্ষণ লাগে নাকি রেডি হতে? শুধু সাজগুজি করবি নাকি আমার একটু হেল্পও করবি? জীবন একা কত করবে? জীবনও তো রেডি হতে হবে। মম, জাস্ট 10 মিনিট, আমি এখনই আসতেছি। তুমি জীবনকে 10 মিনিট পর আমার রুমে আসতে বলো। দেখো সুগা, জিমিন একটু পরে এসে পড়বে, তুমি আমার রুম থেকে বের হও, আমার রেডি হতে হবে। জিমিন যদি এসে তোমাকে দেখে তাহলে অন্য মানটি নেবে। মানলে মানুক, তাতে আমার কি? তুমি যতক্ষণ পর্যন্ত আমার কথা না শুনতেছো ততক্ষণ পর্যন্ত তো আমি যাচ্ছি না। কি জ্বালায় পড়লাম আমি। ঠিক আছে বলো কোনটা পরবো। গুড গার্ল, যাও এই 4টা ড্রেস স্টাইল দিয়ে আসো, দেখি কোনটাতে তোমাকে ভালো লাগে। এই ড্রেস তুমি কোথা থেকে পেলে? কার জন্য এনেছো? যাকে ট্রায়াল করতে বলতেছি তার জন্য এনেছি। জাফর, যাও চুপচাপ গিয়ে পরে আসো, কোনো কথা বলাবে না। যত সব নাটক। যাচ্ছি। তারপর কেউ বাধ্য মেয়ের মতো ড্রেসগুলো পরে ট্রায়াল দেয়। जब होता है तू मेरे पास मुझे लगता है क्यों तू खास। जब होता है तू मेरे पास मुझे लगता है क्यों तू खास। तेरे लिए तो बना हूँ। ও আঙ্কেল, যারা মতো বানকারী না হলে মশা ঢুকে যাবে। কে এই ড্রেসটা ঠিক আছে? কি আঙ্কেল, কি বলো তুমি এসব? আমাকে কোন দিক দিয়ে আঙ্কেল লাগে? হ্যাঁ, ড্যাডি বললেও চলতো। মানে কি বললেন? ড্যাডি? ড্যাডি কেন বলবো? বলবে, টাইম আসলে একদিন না একদিন তুমি ঠিকই ড্যাডি বলবে। আর হ্যাঁ, এই ড্রেসটাই পরো, এই ড্রেসটা তোমাকে মানিয়েছে, আর বেশি মেকআপের প্রয়োজন নেই। আর যা বলছি তাই শুনবা, যদি না শোনো তাহলে রাতে এমন পানিশমেন্ট দিব তুমি কখনো ভুলতেই পারবে না। আমিও দেখবো আপনি কি করতে পারেন। তারপর তে চলে যেতে নেই, তখনই তে পড়ে যায় আর সুগা ধরে ফেলে। हम तो दिल दे ही चुके बस तेरी हाँ है बाकी। হাউ রোমান্টিক, ইচ্ছে করে আমার উপরে পড়তে চেয়েছিলে। আই নো। কত জানো তুমি। যাও এখন আমার রুম থেকে, জিমিন চলে আসবে। তারপর তে সাজুগুজু করে জিমিনের জন্য ওয়েট করতে থাকে, বাট অনেকক্ষণ হয়ে যায়, জিমিন আসে না। তাই তে নিচে চলে যায় জিমিনকে আনতে। কিরে জিমিন, তুই এখনো কি করিস? আমি তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করে বসে আছি, তোকে সাজিয়ে দিব, বাট তুই তো আসছিস না। দেখ না তে, এই মেয়ে কি বলে? ও হলো বাড়ির বউ, ওনাকে পার্টিতে যাবে না, ওনাকে রুমে বসে থাকবে। এটা একটা কথা বল? কতক্ষণ ধরে বলতেছি যা রুমে যাতে সাজিয়ে দিবে, বাট আমার কথা শুনতেছেই না, এখানে বসে কাজ করতেছে। কিরে জিমিন, মম কি বলতেছে? চল আমার রুমে চল, আমি তোকে সাজিয়ে দেবো। না তে, আমি সাজবো না, আমি রুমেই বসে থাকবো, আমি নিচে আসবো না। তোরা এনজয় কর, আমার এসবের অভ্যস্ত নেই। তুই বললেই হলো নাকি? চল আমার সাথে চল। তারপর তে জিমিনকে টানাটানি করতেছিল। হাতে আমি তো বললাম আমি পার্টি অ্যাটেন্ড করব না, কেন ফোর্স করতেছিস? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তে, আমাকে ফোর্স করিস না। যদি তোর কিছু হেল্প লাগে আমাকে বলিস, কিন্তু আমি পার্টি অ্যাটেন্ড করব না। দেন জিমি রুমেই চলে যায়। কিছুক্ষণ পর বাড়িতে হই হলো শুরু হয়ে যায়, কারণ পার্টি স্টার্ট হয়ে গেছিল।
আর রোজ তো জেকের সাথে আঠার মতো লেগেই থাকে, আর এটা জিন আরএম এন্ড তে দেখে রাগে ফুসতে থাকে। জাঙ্কুক ওই মেয়েটাকে তো দেখতেছি না, হয়তো পার্টিতে আসেনি, ভালোই হয়েছে পার্টিতে অ্যাটেন্ড করেনি, না হলে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে মুখ কিভাবে দেখাতে। তোমার ফ্রেন্ডসরা যদি জানে যে তোমার এমন একটা বউ আছে তাহলে তোমাকে নিয়ে সবাই পরিহাস করবে। ইনো ছাড়া কেউই জানে না যে জিমিন আমার ওয়াইফ। একদিকে ভালোই হয়েছে ও না আসাতে, না হলে আমি কিভাবে বলতাম ওর পরিচয়। জেকে রোজ কথা বলতেছিল তখনই পেয়ে রাগে ওদের কাছে আসে। এই রোজ আপু, তোমার কি একটু মান সম্মান নেই? তুমি পরে হাজবেন্ডের হাত ধরে কেন আছো? জাঙ্কুক দেখো না তুই আমাকে কি বলতেছে। তে এসব কি? দিন দিন যাচ্ছে তুই এত বেয়াদব কেন হচ্ছিস? রোজের কাছে সরি বল। সরি মাই ফুট। এই কথা বলে তে চলে যায়। এই তেকে তো আমি বিয়ের পরে দেখে নিব, বেয়াদব মেয়ে একটা। পার্টিটা বাড়ির গার্ডেনে হচ্ছিল, আর জিমিনের মা বাবা বোন জামাই বোন এসেছিল এই পার্টিতে। তাই জিমিন বেলকানিতে গিয়েছিল তাদের দেখতে। জিমিন যে পার্টিতে আসেনি এটা নিয়ে জিমিনের ফ্যামিলির কারোরই মাথা ব্যথা নেই। যেহেতু একবার আরএমকে জিজ্ঞেস করেছিল যে জিমিন কেন আসেনি, আরএম বলেছে জিমিনের শরীর ভালো না তাই আসেনি, আর যেহেতু মাথা ঘামায়নি। আর জিমিনের সাথে তার মা বাবা বোন অনেকদিন হলো কথা হলো না। জিমিন ভেবেছে তারা আসবে তার সাথে কথা বলতে, কিন্তু কেউ আসেনি, সবাই পার্টি নিয়ে ব্যস্ত। জিমিনের এসব ভাবতে জিমিনের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। জিমিন বেলকানিতে দাঁড়িয়ে কান্না করতেছিল। তখনই জেকের এক বন্ধু জিমিনকে খেয়াল করে বেলকানিতে। বাড়িটা পুরো সাজানো ছিল, তাই জিমিনের ফেসটা পুরো বোঝা যাচ্ছিল দূর থেকেও। জাঙ্কুক দেখতো ওই কালো মেয়েটাকে যে তার বোনের রুমের বেলকানিতে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছি তোদের বাড়ি কাজের মেয়ে হয়তো, দেখে তো এমনই মনে হচ্ছে। যাই হোক, দেখতে কালো হলে কি হবে, মেয়েটা কিন্তু দেখতে হট। এক রাতের জন্য যদি পেতাম। জাঙ্কুকের কায়ের কথা শুনে খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল এখনই কাইকে মেরেই ফেলবে, বাট কিছু বলতেছিল না। আর রোজ এটা খেয়াল করে যে জাঙ্কুক রেগে গেছে। জাঙ্কুক তুই চুপ কেন? জিমিনকে নিয়ে তো একটা খারাপ কথা বললো, তুই কিছুই বলবি না? তুই কি মানুষ? তার ভিতরে কি কোনো মনুষ্যত্ব নেই? ও কেন কিছু বলবে মেয়েটার জন্য? আজব, তুমি আর মাথাটা কেউ না তো ইনো। আমি তোমার মতো থার্ড ক্লাস মেয়ের সাথে কথা বলিনি, আমি জাঙ্কুকের সাথে কথা বলছি। জাঙ্কুক তুই কিছু বলবি না? দেখছো দেখছো জাঙ্কুক তোমার বন্ধু আমাকে কি বললো? ইউনো তুই একটু বেশি বলতেছিস না। রোজকে সরি বল। আমি আর এই থার্ড ক্লাস মেয়েকে সরি বলবো? কখনোই না। ইউনো রোজকে আরেকবার অপমান করলে কিন্তু এর পরিমাণ ভালো হবে না। শোন জাঙ্কুক, একটা কথা বলি, সব চমকদার পাথর কিন্তু হীরা হয় না। কিছু কিছু সাদা পাথরও আছে যে চমকায়। যে সাদা পাথরের জন্য তুই আজকে মানুষটাকে অবহেলা করতেছিস না, সেই মানুষটার জন্য তুই একদিন অবশ্যই রিগ্রেট করবি। বাবা ইনো তোমার দিকে জীবনের জন্য জ্বলে পড়ে যাচ্ছে। মানুষটা এমন, আর হ্যাঁ একটা ভালো মানুষই ভালো মানুষকে জানে, আর আমি জীবনকে অনেক রেসপেক্ট করি। সো ওকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা আমাকে নিয়ে বলবে না। আচ্ছা জাঙ্কুক, এখন আমি আসি। তোর সাথে আমার এই লাস্টে দেখা, আমি তোর মতো অমানুষের সাথে ফ্রেন্ডশিপ রাখতে পারবো না। তারপর ইনো চলে যায়, আর রোজ জাঙ্কুকের কান ভরতে থাকে। দেখছো জাঙ্কুক, ওই কালো মেয়েটার জন্য তোমাদের এত বছরের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গেল। আচ্ছা আমি বুঝতে পারছি না, মেয়েটাকে ইনো ওকে চিনে? তোর কোনো রিলেটিভ নাকি? তোর রিলেটিভের মধ্যে এমন কালো আর কুৎসিত মেয়ে তো আমি আগে দেখিনি। এটাকে আবার কোথা থেকে ধরে নিয়ে আসলি? এই কথা বলে কাই আর বাকি সবাই হাসতে থাকে। এতে হাসার কি আছে? ও আমার দূর সম্পর্কের বোন, আমার তো কিছু না। আজব, এই কথা বললে জাঙ্কুক রাগ করে চলে যায়। জাঙ্কুক সোজা জীবনের কাছে যায় অনেক রাগ নিয়ে। আমি তোর কি প্রয়োজন ছিল বেলকনিতে যাওয়ার? রুমে তো ভালো ছিলি, তোকে সবাই এখন দেখেছে। এখন আমি সবাইকে তোর পরিচয় কিভাবে দিই? কেউ যদি জানতে পারে তুই আমার ওয়াইফ, তাহলে আমার মান সম্মানটা কোথায় থাকবে তুই জানিস? সবাইকে বলে দিন আমি এই বাড়ির কাজের মেয়ে, তাহলে তো হয়। তুই নিজেকে ছোট করে আমাদেরকে গিল্টিতে রাখতে চাস? তুই নিজেকে কি মনে করিস? সরি, আমার ভুল হয়ে গেছে। অনেকদিন হলো বাবা মাকে আর বোনকে দেখি না, তাই একটু বেলকনিতে ওদের দেখতে গেলাম। জাঙ্কুক অনেক কিছু বলতে যাবে, তখনই জাঙ্কুকের চোখ জিমিনের দিকে যায়। জিমিনকে দেখে অনেকটা অসুস্থ মনে হচ্ছিল, অনেকটা শুকিয়ে গেছে, ফেসটা যেমন মলিন হয়ে গেছে। জাঙ্কুক আর কথা বলায় না, ওখান থেকে চলে আসে। জিমিন কেমন অসুস্থ লাগছিল কেন? ওকে কিছু খায় না নাকি? অনেকটাই শুকিয়ে গেছে। আজকের পার্টি বুঝে দিই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে। আর হ্যাঁ, রেসপন্স ভালো আসলে আমি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি দেবো।